হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল ট্রিক্স। আমরা অনেকে রয়েছি যারা হাজার হাজার ইউটিউব শর্ট ভিডিও কিন্তু আপলোড করছি, কিন্তু আমরা সেটিতে কোনো সফলতা পাচ্ছি না। ভিউয়ার্স, ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই কিছু ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হবে। আপনারা যদি ইউটিউবের সকল নিয়ম না মেনে আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন এবং সেই সকল ইউটিউব ট্রিক্স এবং টিপস যদি আপনি না মেনে যদি শর্ট ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনি একের পর এক ভিডিও আপলোড করে যাবেন, কিন্তু আপনি সেটিতে কোনো সফলতা পাবেন না, আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন না। এবার সকল কিছুর কিন্তু একটি নিয়ম থাকে, সকল কিছুরই কিন্তু একটি যে কোনো ট্রিক্স থাকে। আপনি ইউটিউবে যখন একটি ভিডিও আপলোড করবেন, অবশ্যই সেটাতে বিভিন্ন ট্রিক্স প্রয়োগ আপনাকে করতে হবে। কারণ আপনি যদি ইউটিউবে যদি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনি কিন্তু সেটিতে কখনোই সফলতা পাবেন না। তো আজকের ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ইউটিউব এমন একটি ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ট্রিক্সটি অবলম্বন করার ফলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিও 100% ভাইরাল হবে। তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে ইউটিউবে শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় সেটি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিও শুরুর আগে একটি কথা, ভিউয়ার্স, এখনও যারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনারা ইউটিউব শর্ট ভিডিও তৈরি করেন, শর্ট ভিডিও তৈরি করার পরে আপনি যে কোনো একটি সময় আপনি সেটাকে আপলোড করে দেন। ভিউয়ার্স, ইউটিউবে কিন্তু কোথাও বলা নেই যে ইউটিউবে এই সময়টাতে আপলোড করলে আপনার সেই ভিডিওটি ভাইরাল হবে। অনেকে দেখবেন অনেক চ্যানেল রয়েছে, অনেক রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু আপনাদেরকে সময়ও দেয়, আপনি এই সময় ভিডিও আপলোড করুন, ওই সময় ভিডিও আপলোড করুন, তাহলে আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে। কিন্তু আসলে কিন্তু ইউটিউব এরকম কিছু বলে দেওয়া নেই যে আপনি এই সময় ভিডিও আপলোড করুন, এই কয়টা বাজে ভিডিও আপলোড করুন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। তবে হ্যাঁ, ভাইরালের কিছু একটা সময় আপনাকে মেনটেন করে চলতে হবে, অর্থাৎ যে সময়টাতে মানুষ ভিডিও বেশি থাকে অর্থাৎ অ্যাক্টিভ বেশি থাকে আপনার ভিডিওটি দেখবে। যেমন আপনি সকালে ভিডিও আপলোড দিতে পারেন, অথবা আপনি রাতে দিতে পারেন, যখন রাতে সবাই যখন দেখবেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, রাতে স্টুডেন্ট যারা রয়েছে তারাও কিন্তু আপনার সকল পড়াশোনা তাদের সকল কাজ শেষ করে, যারা জব করে তাদের সকল কাজ শেষ করে কিন্তু রাতে তারা অ্যাক্টিভ থাকে অনলাইনে, তখন কিন্তু আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এরকম আপনাকে সময় মেনটেন করে অবশ্যই ভিডিও আপলোড দিতে হবে। তো ভিডিও ভাইরাল করার জন্য, ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। তো এক নাম্বার যে নিয়মটি সেটি হচ্ছে, আপনি যদি ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে অত্যন্ত প্রতিদিন 3টি করে ভিডিও আপনি আপলোড দিবেন। অবশ্যই 3টি করে ভিডিও আপলোড দিবেন এবং সেই ভিডিও হতে হবে ইউনিক ভিডিও। আপনি একটি ভিডিও করলেন, আপনি একটি ভিডিও করে সেটাতে আপলোড করে দিলেন, এটা কিন্তু হবে না। অবশ্যই 3টি ইউনিক ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন, এবং সেটা যে কোনো ধরনের ভিডিও হতে পারে। আপনি যে চ্যানেলের ভিডিও তৈরি করেন সেটা যে কোনো চ্যানেলের হতে পারে। অবশ্যই ইউনিক একটি ভিডিও আপনাকে এখানে দিতে হবে। আপনি যে সুন্দরভাবে এডিট করলেন, সুন্দরভাবে ভিডিও করলেন, যে কোনো কিছু অর্থাৎ একটি ইউনিক ভিডিও আপনি তৈরি করলেন। এরকম 3টি করে প্রতিদিন আপনাকে ভিডিও আপলোড দিতে হবে এবং একটি সময় মেনটেন করে আপনাকে আপলোড দিতে হবে। যেমন আপনি সকালে 8টা থেকে 10টার মধ্যে একটি ভিডিও আপলোড করে দিলেন, এবং এরপরে আপনি 1টা থেকে 2টার মধ্যে একটি ভিডিও আপলোড করে দিলেন, এবং আপনি রাতে 8টা থেকে 10টার মধ্যে আরও একটি ভিডিও আপলোড করে দিলেন। এই 3টি টাইম হচ্ছে ইউটিউব শর্টসে ভাইরাল হওয়ার। আমি বলবো না যে 100% ভাইরাল হয়, তবে এটা 100% না হলেও আপনি 50% হলেও আপনি এখান থেকে কিছুটা সফলতা পেতে পারেন। তাই অবশ্যই প্রতিদিন 3টি করে ইউনিক ভিডিও আপলোড করুন। এই সময়টাতে আমি যেটি বলেছি এই সময়টাতে ভিডিও আপলোড করার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, ইউটিউব শর্ট ভিডিও থেকে কিন্তু এখন লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করে নিচ্ছে অনেক ভিউয়ার্সরা। একটা সময় ছিল যখন কিন্তু শুধুমাত্র ইউটিউব লং ভিডিও থেকেই কিন্তু ইনকাম করা যেত, কিন্তু বর্তমানে কিন্তু হ্যাঁ, আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ইউটিউব লং ভিডিওতে ইনকাম বেশি নাকি ইউটিউব শর্টসে ইনকাম বেশি। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই ইউটিউব লংয়ে কিন্তু ইনকামটা বেশি, তবে আপনি ইউটিউব শর্টসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, তবে সেটি যখন আপনার ইউটিউব শর্টসে যখন লাখ লাখ মিলিয়ন মিলিয়ন যখন ভিউ আপনি আপনার ভিডিওতে জেনারেট করে নিতে পারবেন। তো তারা কিভাবে করছে, তারা কিভাবে ভিউ নিচ্ছে, আপনার কেন হচ্ছে না? কারণ তারা সঠিকভাবে ভিডিও আপলোড করছে,
সঠিকভাবে ভিডিও ক্রিয়েট করছে, সঠিকভাবে ইউটিউবে সেই শর্ট ভিডিওটি আপলোড করছে, যার জন্য কিন্তু তারা মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু নিতে পারছে। তো আপনিও আমি যে সকল নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি, কখন আপনি আপলোড করবেন, কীভাবে আপলোড করবেন, প্রতিদিন কয়টা আপলোড করবেন, এই সকল নিয়ম আপনি মেনে আপনি ভিডিও আপলোড করতে থাকুন, তাহলে অবশ্যই খুব দ্রুত আপনি সফলতা পাবেন। তো চলুন 2 নম্বর যে টিপসটা আমি বলবো, কিভাবে আপনি সঠিক নিয়মে ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। সেই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব, সেটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো ভিউয়ার্স, ইউটিউবে সঠিকভাবে ইউটিউব শর্টস আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ইউটিউবের অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে আপনাদেরকে ইউটিউবের ভিডিও আপলোড অপশনে চলে যেতে হবে। তো এখানে আসার পরে আপনি চাইলে এখানে যে মাঝখানের প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি চলে যেতে পারেন আপনার চ্যানেলে। তো আমি আমার যে কোনো একটি চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলে আসার পরে দেখুন এখানে মাঝখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন উপরে একটি অপশন পেয়ে যাবেন, ক্রিয়েট এ শর্ট। তো আমরা যেহেতু শর্ট ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট এ শর্ট অপশনে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনি এখান থেকে কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো সবচেয়ে ভালো হয় আপনি আগে থেকে একটি ভিডিও ক্রিয়েট করে নেবেন, একটি ভিডিও বানিয়ে নেবেন, সেটাতে এডিট করে আপনি আপনার মতো একটি ইউনিক ভিডিও তৈরি করে সেটা গ্যালারিতে সেভ করে রেখে দিবেন। তো এরপরে গ্যালারি থেকে আনার জন্য আপনাকে এখানে যে গ্যালারির অপশন রয়েছে এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এখানে গ্যালারিতে যত ভিডিও এটি কিন্তু এখানে শো করবে। তা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটি ভিডিওতে এখানে ক্লিক করছি, আমি আমার এই ভিডিওতে ক্লিক করছি। আমি সাউন্ডটি কমিয়ে নিয়েছি। তো দেখুন আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। আমি এখন আপনাদেরকে তো এখান থেকে চাইলে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আসার পর দেখুন এখানে ডান অপশন রয়েছে, এই ডান অপশনে ক্লিক করে দিতে হবে। ডান অপশনে ক্লিক করার পরে এটি কিছুটা সময় প্রসেসিংয়ে থাকবে, আপনাকে এই সময়টা অপেক্ষা করে নিতে হবে। তো আসার পরে দেখুন এখানে যে টিকমার্ক রয়েছে এই টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন। টিকমার্ক অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার সেই ভিডিওটি শো করবে। আপনি এখান থেকে চাইলে সাউন্ড অ্যাড করে দিতে পারেন, এখানে টেক্সট যে কোনো লেখা আপনি এখানে দিয়ে দিতে পারেন, এখান থেকে আপনি ফিল্টার চেঞ্জ করতে পারেন, এবং যদি কিছু করতে না চান অথবা আপনি এখান থেকে করতে পারেন। যদি সকল কিছু কমপ্লিট হয় তাহলে উপরে নেক্সট অপশন রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো সবার প্রথমে আপনাকে এখানে একটি থাম্বনেল দিতে হবে। তো দেখুন ভিডিওর উপরে একটি পেন আইকন রয়েছে, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে থাম্বনেল চুজ করতে হবে। দেখুন এখানে অনেকগুলো পিকচার রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটি এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটি থাম্বনেল দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ডান করে দিচ্ছি। তো দেখুন এখানে আমার থাম্বনেলটি অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, লং ভিডিওতে কিন্তু আপনি বারবার কিন্তু আপনার থাম্বনেল চেঞ্জ করা গেলেও আপনার শর্ট ভিডিওতে কিন্তু আপনি এই থাম্বনেলটি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রথম দিকে একটি ভালো থাম্বনেল দিয়ে নেবেন। তো এরপর দেখুন এখানে ক্যাপশন ইউজ শর্ট, অর্থাৎ এখানে একটি টাইটেল দিতে বলা হচ্ছে। তা আপনি আপনার ভিডিও রিলেটেড একটি টাইটেল এখানে দিয়ে দিবেন। অবশ্যই এমন টাইটেল দিবেন যে টাইটেল লোকে আপনাকে বেশি সার্চ করে, লোকে যাতে বেশি দেখে, এরকম একটি টাইটেল দিয়ে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নাইস ভিডিও অথবা নাইস ভাইরাল ভিডিও, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার যদি টেক রিলেটেড হয় টেক রিলেটেড দিবেন, অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড একটি ভাইরাল টাইটেল এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে সর্বপ্রথমে যেটি লিখবেন সেটি হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন শর্ট। সবার প্রথম এই জিনিসটা অনেকে ভুল করে, অবশ্যই এখানে শর্টস এই হ্যাশট্যাগটি আপনাকে দিয়ে দিতে হবে। তো এরপরে আপনি অন্য যে কোনো হ্যাশট্যাগ আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আপনার ভিডিও রিলেটেড। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, আরও একটি দিয়ে দিতে পারি আমি ভাইরাল ভাইরাল এখানে দিয়ে দিচ্ছি। এরপর আপনি এখানে নাইস ভিডিও দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার ভিডিও রিলেটেড আপনার টাইটেল রিলেটেড যত ট্যাগ রয়েছে সকল কিছু আপনি এখানে বসিয়ে দিবেন। তো দেখুন এখানে ভাইরাল ট্যাগ যেটি এটি কিন্তু 351 মিলিয়ন কিন্তু ভিডিও এটি দিয়ে হয়েছে, অর্থাৎ 23 মিলিয়ন চ্যানেল কিন্তু এটিতে রয়েছে। তো এটাতে একটা ভালো কিছু একটা পাওয়া যেতে পারে।
তো এটা কমপ্লিট হওয়ার পরে দেখুন আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন শর্ট ভিডিও যে এখানে যেটি রয়েছে লোকেশন, আপনি এখান থেকে চাইলে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে দেখুন সিলেক্ট অডিয়েন্স, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস ইজ মেড ফর কিড এটাতে ক্লিক করবেন, এবং আপনি যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকেন তাহলে এখানে নো ইটস মোর মেড ফর কিডস এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমি বড়দের জন্য ভিডিও তৈরি করছি। তো এরপরে বাকি যেগুলো রয়েছে এগুলো এভাবেই থাকবে। আর অবশ্যই এখানে ভ্যালিডিটিটা আপনাকে এখানে আনলিস্টেড করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তো আমি এখানে আনলিস্টেড করে দিচ্ছি। এরপর আমরা সকল কিছু কমপ্লিট হলে আমরা এখানে আপলোড শর্টে ক্লিক করে দিলে এটি কিন্তু আপলোড হয়ে যাবে। তো এটি আপলোড হচ্ছে কিনা দেখার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ইউর ভিডিওস যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দেব। তো এটিতে অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনে কিন্তু আমাদের এটি আপলোড করা হয়ে গেছে। এখানে কিন্তু কাজ শেষ। এখন আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়াইটি স্টুডিওতে। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিওতে। আমরা এখানে চলে আসলাম আমাদের ওয়াইটি স্টুডিওতে। এরপর আমাদের বাকি কাজ আমরা এখানে ওয়াইটি স্টুডিও থেকেই করব। তো ওয়াইটি স্টুডিওতে আসার পর দেখুন এখানে কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন 2 নম্বর অপশনটি রয়েছে শর্টস, যেহেতু আমরা শর্ট ভিডিও আপলোড করেছি আমরা শর্টসে ক্লিক করে দেব। তো দেখুন আমরা মাত্র যে ভিডিওটি আপলোড করেছি এটি কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা কী করব, এই ভিডিওর উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন উপরে একটি পেন আইকন রয়েছে, এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি কিন্তু চাইলে এখান থেকেও কিন্তু আপনি যে কোনো কিছু এখান থেকে টাইটেল মাইটেল দিয়ে দিতে পারবেন। তো আমরা এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে করে নিয়েছি। তো এরপরে দেখুন এখানে রয়েছে অ্যাড ডেসক্রিপশন। এখানে আপনাকে অবশ্যই একটি সুন্দরভাবে ডেসক্রিপশন সাজিয়ে লিখতে হবে যেটা আপনার ভিডিও রিলেটেড। আপনি চাইলে এখান থেকে প্রথমে যেগুলো রয়েছে আপনি এগুলো এখান থেকে, যেমন আমার প্রথমে যে টাইটেলটি রয়েছে সেটা আমি এখানে এনে পেস্ট করে দিচ্ছি। এরপর আপনি এখানে আপনার ভিডিও রিলেটেড সুন্দর একটি বিভিন্ন ডেসক্রিপশন আপনি এখানে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন। এরপরে নিচে আপনি কয়েকটা কিওয়ার্ড ট্যাগ এগুলো বসিয়ে দিতে পারেন, এবং হ্যাশট্যাগ কয়েকটা আপনি এখান থেকে বসিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি সেটি আমি আর এখানে লিখলাম না। তো ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখুন নিচে একটি অপশন পেয়ে যাবেন ট্যাগ শর্টস, অর্থাৎ ট্যাগের অপশন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই অ্যাড টেক্সটে ক্লিক করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি। এখানে আসার পরে এখানে আপনি ভিডিও রিলেটেড ট্যাগ বসিয়ে দিবেন। যেমন আমি লিখেছি নাইস ভাইরাল ভিডিও, যেমন আমি এখানে লিখে দিতে পারি ভাইরাল একটি ট্যাগ। এরপরে ভাইরাল ভিডিও একটি ট্যাগ, এরপরে শুধু ভিডিও দিতে পারি। এরকম আপনি ভিডিও রিলেটেড যত ট্যাগ, অর্থাৎ মানুষের যত সার্চ করে এগুলো বেশি বেশি সেগুলো আপনি এখানে বসিয়ে দিবেন, যাতে এই ট্যাগগুলো দেওয়ার পরে মানুষ যাতে সার্চ করলে আপনার ভিডিওটা পেয়ে যায়। তো এখানে ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগ দেওয়ার পর দেখুন এখানে ক্যাটাগরি অপশন রয়েছে, পিপলস অ্যান্ড ব্লগ দেওয়া আছে। তো আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন এবং আপনার ক্যাটাগরি যে রিলেটেড সেই ক্যাটাগরি এখান থেকে আপনি চয়েস করে দিবেন। তো আপনার যদি কমেডি রিলেটেড হয়ে থাকে আপনি কমেডি সিলেক্ট করবেন। আপনার যদি শিক্ষণীয় বিষয় হয়ে থাকে এডুকেশন ক্লিক করবেন। আপনার এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট ক্লিক করবেন। তো যে আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করি, তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দেবো, যদিও আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য করেছি। তো বাকি সবগুলো ঠিক থাকবে। এখানে সব কিছু আসার পরে এখানে দেখুন আপনার যে ভিডিওটি এটি কিন্তু এখন বর্তমানে আনলিস্টেড রয়েছে। আপনি আনলিস্টেড করে রাখবেন এবং ঠিক 10 থেকে 15 মিনিট পরে এটিকে পাবলিক করে দিবেন। আপনি অবশ্যই প্রথমে এটি পাবলিক করবেন না, কারণ ইউটিউব যখন আপনি একটি ভিডিও আপলোড করেন ইউটিউব কিন্তু সেটি পর্যালোচনা করে, এবং সেটি আসলে সাথে সাথে যখন পাবলিক করে দেন তখন আসলে বুঝতে পারে না যে আপনার ভিডিওটি কোন বিষয়ে আর কোন দর্শকদের কাছে আপনার সেই ভিডিওটি তারা ইমপ্রেশন দিবে। এই কারণে আপনি যখন 10 থেকে 15 মিনিট পরে এটি ভিডিও আপলোড করবেন তখন আসলে ইউটিউব এই সময়ের মধ্যে বুঝে নেয় যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেছেন এবং কাদের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিতে তারা পারে। এই কারণে অবশ্যই প্রথম আনলিস্টেড করে রাখবেন এবং 10 থেকে 15 মিনিট পরে আপনাকে এটিতে পাবলিক করার পরে আপনি এখানে এসে সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশন ক্লিক করে দেওয়ার পরে তখনই কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে। তো এভাবে যদি আপনি সঠিকভাবে ইউটিউব ভিডিও আপলোড করে থাকেন, ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে থাকেন এবং এই সকল নিয়ম মেনে যদি আপনি আপলোড করে থাকেন তাহলে খুব দ্রুত কিন্তু আপনার চ্যানেলে ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল হবে এবং খুব দ্রুত কিন্তু আপনি 10 মিলিয়ন ভিউ কিন্তু আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। তাই অবশ্যই ইউটিউবে যে সকল নিয়মগুলো বলছি এই সকল নিয়ম মেনে এবং এই ঠিক সঠিকভাবে আপনি ভিডিও এইভাবে আপলোড করুন, তাহলে খুব ভালো একটা ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।
তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিউয়ার্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।